বাড়িতে আইছি ভাই। আমার বাড়ি দেন এখন ঘর ছিল, এই ঘরটা জ্বরে উইরে দেন কি অবস্থা হয়েছে ভাই। কেমন আমি থাকবো যে থাকার মতন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা খবর পেলাম রিতার বাড়ি ঝড়ে হয়তো খন্ড খন্ড হয়ে গেছে। গরিবের জ্বালার শেষ নেই। আজকে রিতার বাড়িতে আসলাম, দেখি কি অবস্থা। বাড়ির অবস্থা খুবই খারাপ, খুব দুষ্কর। রিতা বাড়িতে আসো, রিতা বাড়িতে আসো। ভাই বাড়িতে আইছি ভাই। আমার বাড়ি দেন এখন ঘর ছিল, এই ঘরটা জ্বরে উইরে দেন কি অবস্থা হয়েছে ভাই। কেমন আমি থাকবো যে থাকার মতন। আরে কি করবো? দেখেন কত লোক মানুষ নিঃস্ব হলে আবার কান্নাকাটি করে। ঢাকা গার্মেন্টস জব করতো, হয়তো কেউ খবর দিচ্ছে আশেপাশের লোক, এসে দেখে যে বাড়ি ঘর ধরে কিচ্ছু না গিয়া একদম শূন্যহীন। এই মেয়েটা কোথায় যাবে, কোথায় দাঁড়াবে, বাপ মা নাই, তাহলে মানুষের কত শূন্যতাহীন হলে এবারে এরকম হয়। দেখেন দর্শক বন্ধু, খুবই অসহায় মেয়েটা, এখন কান্নাকাটি করছে। এখন কি করবে, ওর কোনো কুল কিনারা নাই। এখন আমাদের করণীয় আছে, হয়তো আমাদের অফিসে 5-7 দিন কি 10 দিন 15 দিন রাখতে পারবো, এইটুকুই। কিন্তু ওর তো জীবনে একটা নিশ্চয়তা লাগবে অবশ্যই। রিতা, এখন তুমি কি করতে চাচ্ছ বলো? ভাই কি করবো নিজেও জানতেছি না ভাই। মানে ভাই দেন কি অবস্থা হয়েছে, দেন কি অবস্থা দেখতেছেন তো। কোনো কথাই কবার পারতেছি না ভাই, আমার এত কষ্ট লাগতেছে, আল্লাহ ছাড়া কেউ জানে না ভাই। দেখেন মানুষ কতটুকু নিঃস্ব হলে কান্নাকাটি করে। দেখেন অবস্থা খুবই দুষ্কর, বাড়িটা কিচ্ছু রাখে নাই বা কিছু নাই। আর মেয়েটা কোথায় যাবে, কোথায় আশ্রয় নেবে, কে কোথায় দাঁড়াবে, কেউ একটু হেল্প করবে? কোনো প্রবাসী ভাই অবশ্যই ভিডিও দেখতেছেন দেশ প্রবাস থেকে, কেউ পারলে সহযোগিতা করবেন বা ভালোবাসা হাত বাড়িয়ে দেবেন। তো রিতা, তোমাকে যদি কেউ সহযোগিতা করতে চায় কীভাবে করবে বলো তো? ভাই আমি তো আর এত কিছু বুঝি না, বুঝেন নাই। আপনারা আইছেন ভাই, আপনারা যদি পারেন আমার একটু সহযোগিতা করেন ভাই। আপনার কাছে হাত জোর করে কইতেছি ভাই, যদি পারেন করেন, না পারলে না করে দেন ভাই। দেখেন খুবই অবস্থা, টয়লেট পর্যন্ত নাই। টয়লেট এখন মানুষটা মেয়েটা কোথায় দাঁড়াবে এই বয়সে? 25-26 বছর বয়স, না 27 বছর বয়স, সরি। তো মেয়েটাকে এখন কী করবো আমরাই বুঝতে পারতেছি না। তো যাই হোক, তোমাকে যদি কেউ এই ইয়েতে ভালো জায়গায় আশ্রয় দিতে চাই, বিয়ে করতে চাই, তাহলে কীভাবে পাবে? তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও ভাই। ওই যে আপনার লাই যোগাযোগ করলে হবে ভাই। আপনারা আমার বাসাতে আসেন, এসে আমার এটা একটা ব্যবস্থা করেন ভাই। বিয়ে শাদী উপরাল্লা রাতে যদি দেন ভাই, খুব উপকার হবো ভাই। হ্যাঁ, তোমার এটাই হতে পারে শেষ ভিডিও। কেউ কোনো ভাই মানুষ পৃথিবীতে কেউ নিষ্ঠুর না, কেউ অবশ্যই ভালো মানুষের হাতে ভিডিও পড়বে, কেউ তোমাকে সাড়া দিবে। তুমি চিন্তা করো না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। অবশ্যই তুমি একটা ঠাঁই পাবা। তো যাই হোক, আমরা যতটুকু পারি আমরা সহযোগিতা করব। এবং প্রবাসী হোক আর বাংলাদেশে হোক, যে কোনো ভাই তোমাকে যদি বিয়ে করতে চায় যে কোনো বয়সের, তুমি তো রাজি নাকি? ও ভাই, কি কারণ আমার তার বাপ মা নাই, দুনিয়াত কিছু নাই। দেন সামান্য একটা ঘর আসছিল, ঘরটাও ঝড়ে উড়ে গেল গো ভাই। এখন ভিডিও আর বাড়াতে চাই না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। আল্লাহ হাফেজ।